আজকের প্রধান শিরোনাম। প্রথম আলো থেকে আমরা দেখছি, পুশিনের নামে ভারত বাংলাদেশের সীমান্তকে অস্থিতিশীল করতে চাইছে। ইদানিং বাংলাদেশের বিভিন্ন বর্ডারে ত্রিপুরা, সিলেট, পঞ্চগড়, বাংলাবান্ধা, পশ্চিমবঙ্গ বিভিন্ন দিক থেকে বাংলাদেশি পুশিন মানে ভারত থেকে বাংলাদেশের দিকে বিভিন্ন তাদের দেশে যাদেরকে ধরতেছে, যাদের ওই দেশের নাগরিক না, তাদেরকে এদিক দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে। এটা নিয়ে ওনারা টিয়া করছে। আর নাসিরুদ্দিন পাটোয়ারি বলেছেন কি, দিল্লির কথায় রাজপথ দখলের চেষ্টা করলে 18 কোটি জনতা ঠেকিয়ে দিবে। 1971কে 2024-এর মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা প্রত্যাখ্যান গণতন্ত্র মঞ্চের। অন্তর্বর্তী সরকার নির্বাচন নিয়ে গড়িমসি করছে সিপিবি। ভারতীয়দের সঙ্গে একটি দলের প্রত্যাশা মিলে যাওয়ায় আমরা শঙ্কিত। চরমোনাই পীর। তো এনসিপি নেতা নাহিদ কি বলছেন? জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা অধরা থেকে যাচ্ছে। আপনার উপদেষ্টা পরিষদের সংস্কার করুন, সালাউদ্দিন আহমেদ বলছে সম্ভবত ইউনিস সাহেবকে। জাপানের প্রধান উপদেষ্টা, ডিসেম্বরে নির্বাচন চাইছে একটি দল। বাংলাদেশ আন্তর্জাতিক ষড়যন্ত্রের গৃহভূমি হতে চলেছে মেজর অফিসার হাফিজ। বিএনপি আলোচনা সভা, ডিসেম্বরের আগে নির্বাচন করা সম্ভব, তারেক রহমান বলেছেন। ইসরায়েলের বিষয়ে আদালতের রায়ের কপি পেলে করণীয় ঠিক করবে ইসি। দেশ মহা দুর্যোগকাল পার করছে, জিএম কাদের। গণতন্ত্র পদে পদে বাধাপ্রাপ্ত হচ্ছে, খালেদা জিয়া। ছাত্র ফেডারেশন সংবাদ সম্মেলন, জুলাইয়ের অলিখিত চুক্তি ভঙ্গ করেছে ইসলামী ছাত্র শিবির। শিবিরের সন্ত্রাসী কর্মকাণ্ড শিক্ষার গণতান্ত্রিক পরিবেশ বিঘ্নিত করছে, ছাত্রফ্রন্ট। দলের নেতাকর্মীদের হুঁশিয়ার করলেন জামায়াতের আমির। বামপন্থীরা ক্যাম্পাসের সুষ্ঠু সহাবস্থান পরিবেশ নষ্ট করার অপচেষ্টা করছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবির বলছে। ভুল স্বীকার করলেন হান্নান মাসুদ। নোটিশ প্রত্যাহার এনসিপির। ঢাকা বিশ্ববিদ্যালয়, তারেক রহমান সব মামলায় খালাস পাওয়ায় সন্তুষ্টি প্রকাশ সাদা দলের। গণতন্ত্রের স্বার্থে নির্বাচন চাওয়া কোনো অপরাধ নয়, শহীদউদ্দিন চৌধুরী। তো এগুলো হচ্ছে বিগত 24 ঘন্টার মধ্যে প্রধান শিরোনামগুলো। নগর ভবনে চলছে